জন্মদিন মানেই একটা খুব আনন্দের বিশেষ দিন। না চাইলেই কেন জানি এই দিনটিতে এমনিতেই মনটা খুব ভালো লাগায় পরিপূর্ণ থাকে। আর তার সাথে যদি আপনজনের আদর ভালোবাসা পাওয়া যায় তাহলে তো কথাই নেই, মনটা একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে। আসলে জন্মদিন মানেই নিজের একটা সেরা বিশেষ দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। আর এতক্ষণে নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। আসলে আজকে আপনাদের সাথে একেবারেই একটা ঘরোয়া বার্থডে ব্লগ শেয়ার করব। আসলে বার্থডে বা জন্মদিনটি এক একজন এক একভাবে নিয়ে থাকে, কেউ পজিটিভ এবং কেউ নেগেটিভভাবে। তো নেগেটিভের দিকে না যেই আমি সবসময় আসলে পজিটিভ থাকতে এবং বলতে শুনতে পছন্দ করি। তো যাই হোক, কেক কাটা দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে এটা কার জন্মদিন। খুব আগ্রহ নিয়ে সেজে গুজে আমার মেয়ে তার কাজিনকে নিয়ে উৎফুল্ল মনে কেক কাটছে। কারণ জন্মদিনের বিশেষত্বই তো হলো কেক, আর যার বার্থডে তাকে তো কেক কাটতে হয়। আর সেই সাথে মা হিসেবে বাচ্চাকে খুশি করতে তার জন্য একটুখানি ঘর সাজানো, বিশেষ খাবার দাবার বা বাইরে খেতে নিয়ে যাওয়া, স্পেশাল কিছু গিফট দেওয়া, এটা তো খুবই স্বাভাবিক। আর সময় মতো এই সুন্দর কেকটা নিয়ে এসেছিল অরিত্রর বাবা। আসলে চোখের সামনে নিজের সন্তানের একটু একটু করে বেড়ে ওঠা দেখতে পাওয়া, এটা সত্যি আল্লাহর কাছ থেকে পাওয়া একটা সেরা গিফট। যদিও সন্তান লালন পালন করে বড় করা বেশ ধৈর্যের একটা কাজ, কারণ বাচ্চারা যখন একটু বড় হতে থাকে তারা অনেকেই কথা শুনতে চায় না। একটা বললে আরেকটা বোঝে, রাগ দেখায়, জেদ দেখায়, দুষ্টুমি করে, ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে ফেলে, নোংরা করে ফেলে, আবার বকা দিলে উল্টো গাল ফুলিয়ে বসে থাকে। এক মহা যন্ত্রণা। কিন্তু বিশ্বাস করেন, দিনে দিনে এই বাচ্চাগুলো যখন বড় হতে থাকে, একটু একটু করে বুঝতে থাকে, তখন প্রায় প্রতিটা বাচ্চাই বেশ গোছানো হয়ে যায়। আসলে আপনি আপনার সন্তানের এই ছোট ছোট দুষ্টুমিগুলোকে যদি উপভোগ করতে পারেন তাহলে এই কষ্টটা আর কষ্ট থাকে না, কারণ সময় থেমে থাকে না। সন্তানের এই চলে যাওয়া শৈশব আপনি আর কোটি টাকার বিনিময়েও আর ফিরে পাবেন না। তাই যতটা সম্ভব আপনার সন্তানকে সঙ্গ দিন, সময় দিন। দিন চলে যাবে, আমাদের ছোট ছোট সন্তানরাও বড় হয়ে যাবে, এবং যখন ওরা বড় হয়ে যাবে তখন আমাদের থেকে দূরেও চলে যাবে। কারণ বাচ্চারা যতদিন আপনার উপর নির্ভরশীল, ছোট থাকে, বুঝতে পারে না, নিজে চলতে ফিরতে পারে না, ততদিন আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। বড় হয়ে গেলেই নিজের মতো করে তারা বাঁচতে শিখে যাবে। কারণ মা বাবার সঙ্গ, সান্নিধ্য, এটাই সন্তানের জন্য সেরা গিফট, এবং এটাই তার মস্তিষ্কে বদ্ধমূল হয়ে থাকবে আজীবন। যাই হোক, এটা ছিল অরিত্রর বার্থডে। আর ছেলেটা আমার হঠাৎ করে তার মেন্টালিটি, মানে তার চিন্তাভাবনায় বেশ পরিবর্তন এসেছে। সবসময় বার্থডেতে সে লাফাতে লাফাতে কেক কাটে, আর এবার সে তার মাথায় ঢুকেছে মানে কেক কাটা এটা এটা কোনো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না বার্থডের, এই জন্য সে কেক কাটবে না। আর তাই যেহেতু সে কেক কাটবে না, তাই তার বার্থডের কেকটা তার দুই বোন কেকটা কেটে তার বার্থডে সেলিব্রেশন করেছে। তো যাই হোক, সব মিলে সব কিছু মিলে বেশ অরিত্রর বার্থডে উপলক্ষে আমাদের খুব ভালো সময় কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে একটা অনেক দিনের পুরনো ব্লগ, শেয়ার করা হয়নি এতদিন। আর ফোনের স্পেসও কমে এসেছে, তাই ভাবলাম একটা ভিডিও বা ব্লগ বানিয়ে রেখে দেই, থেকে যাক স্মৃতির পাতায় ব্লগ হয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।